নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যবসায়ী ও গোল্ডেন হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকা কুৎসা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। গত ২৬ জুলাই উডসাইডের গুলশান টেরেসে শুভানুধ্যায়ীদের নিয়ে আয়োজিত এক খোলামেলা আলোচনায় তিনি আবেগঘন বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং সবাইকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। শাহনেওয়াজ বলেন, আমিও লিখব না, আপনারাও লিখবেন না। ছেলে মেয়েদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করুন, তাদের বিয়ে শাদী দিতে হবে, ভবিষ্যৎ গড়তে হবে। যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে আমি ক্ষমা চাই, আপনারাও আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাই, আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক বেশি কথা বলে ফেলেছি। সবার উদ্দেশ্যে বলছি, যারা লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে মাফ করে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমরা এই কাজগুলো বন্ধ করি। তিনি আরও বলেন, তার প্রতিষ্ঠানের কর্মচারীরা ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখে থাকেন তার সঙ্গে তিনি জড়িত নন। কাজের বাইরে কর্মচারীদের সঙ্গে তার কোনো আলাপ হয় না, অথচ তাদের কথার সূত্র ধরে তার পরিবারকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন আমার পরিবারকে আক্রমণ করা হবে, কেন অশ্লীল মন্তব্য করা হবে? এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসিফ বারী, মোহাম্মদ আজিজ, নাসরিন আহমেদ, পার্থ বড়ুয়া, কারো সাথে আমার বিরোধ নেই। আমরা সবাই একসাথে বসবো, আপনারা যদি বসতে চান সবাই মিলে বসবো, একসাথে বসে সবার সাথে কথা বলবো। ভাই আমাদের ভুল ত্রুটি কোথায়, শাহনেওয়াজের ভুল কোথায়, দোহাই লাগে আপনাদের। যে অন্যায় করবে তার সাথে আপনি অন্যায় করেন, তার সাথে আপনি লড়েন, ফাইট করেন, যুদ্ধ করেন, সবকিছু করেন, কিন্তু আমারে এর ভিতর জড়াবেন না। আলোচনায় উপস্থিত শাহনেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি একজন মা, আমার ছেলে মেয়ে আছে, আমাদের বিরুদ্ধে এভাবে কুৎসা রটিয়ে আসলে কী লাভ হচ্ছে? আমরা সবাইকে সহযোগিতা করি, কখনো কারো ক্ষতি করি না, সেটা যদি একটি প্রাণীও হয়। তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ জানান। আলোচনায় অংশগ্রহণকারী শুভানুধ্যায়ীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে কটূক্তি, কুৎসা রটনা ও বিভেদ সৃষ্টির প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। মতপার্থক্য থাকলেও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। খোলামেলা এ আলোচনা সভায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।